অলরেডি আমার থাম্বনেল থেকে আপনারা বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কিসের উপর। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল ফোনে কি পরিমাণে চার্জ ব্যয় হয় এবং আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কেনার আগেই শেষ হয়ে যায়। তো আমি গুগলে সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসগুলা আপনারা যদি ঠিকভাবে আপনাদের ফোনে এপ্লাই করেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের পরে থেকে আপনার মোবাইল ফোনের চার্জ এবং দেখা যায় ব্যাটারি কনজিউম বা মোবাইল ডাটা দুইটাই সেভ করতে পারবেন আমার অনুযায়ী আপনার যদি সেটিংসগুলা ফলো করে থাকেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, তো কথা লম্বা করবো না, ভিডিওটি শুরু করবো। তো শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ইতিমধ্যে যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার পেজটিকে ফলো করে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসি। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, সরাসরি আমরা ফোনের স্ক্রিনে চলে যাব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সেটিংগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন প্রথমে একটি করে আপনাদেরকে সেটিং দেখা। নাম্বার 1 গুগল। তো নাম্বার 1 গুগল আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন আপনাদের প্রত্যেকটি ফোনে গুগল নামে একটি অ্যাপ রয়েছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে গুগল নামে অ্যাপটি, এই অ্যাপটির মাধ্যমে আমাদের ফোনে অনেক পরিমাণে অ্যাপ আসে এবং এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে খুব ডাটা ব্যয় করে এবং সাথে সাথে আপনার মোবাইল ফোনের চার্জটিকে নষ্ট করে ফেলে। তো এটা যদি আপনারা সার্চ করেন বা এটা যদি আপনার সেটিংসগুলো করেন, আমি বলবো আপনাদের মোবাইল ফোন চার্জটি অনেকটাই সেভ করতে পারবেন এবং মোবাইল ডাটাও আপনার ফোনে বেঁচে যাবে। তো ধরুন আপনার যদি ফোনের স্ক্রিনে এইভাবে সোয়াইপ করেন, তাহলে এখানে দেখতে পাবেন কত হিস্ট্রি এবং নিউজ এবং প্রপারলি সবকিছু এখানে কিন্তু শো করতেছে। আপনার ডাটা অন করার সাথে সাথেই অ্যাপটি কিন্তু রান করা শুরু হয়ে যায়। তো এটা কিন্তু অফ করলে এই প্রবলেমটি হবে না। আমি আবারও দেখাচ্ছি, প্রত্যেকটি ফোনে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন জাস্ট আপনার ফোন থেকে সোয়াইপ করলে এই জিনিসটি কিন্তু আপনি দেখতে পাবেন। আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখুন অটোমেটিকলি রিফ্রেশ হচ্ছে এবং নিউজগুলো আপডেট হচ্ছে এবং একের পর নিউজ এখানে দেখাচ্ছে। আর এই নিউজের মধ্যে ভিডিও আপনার দেখা যায়, আপনার এটা কিন্তু দেখতেছেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা প্লে হচ্ছে। আর আমরা জানি ভিডিও প্লে হওয়া অথবা কোনো নিউজ ফিডে নিউজ আসা, এটার মাধ্যমে চার্জগুলো ব্যয় হয়। তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন উপরে একটি আইকন রয়েছে, এই জিমেল আইকনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। তো আইকনটিতে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, দেখুন এখানে রয়েছে সেটিংস। জাস্ট সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, ভিডিওর মাঝখানে একটি কথা বলি, ভিডিওটি লম্বা হতে পারে, প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদেরই উপকার আসবে। তো সেটিং আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আর আসার পর এখানে দেখতে পাবেন, দেখুন আদার্স সেটিং, আবারও দেখাচ্ছি আদার্স সেটিং। তো আদার্স সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। দ্যাটস ইট, আদার্স সেটিংয়ে ক্লিক করলাম। তো এখানে দেখুন আসার পরে কয়েকটি সেটিং দেখাচ্ছে। একটি দেখুন এখানে হচ্ছে ডিসকভার, সেকেন্ডে রয়েছে ওভার ওয়েব পেজ ইন দিস অ্যাপ। তো এই দুইটি জিনিসে আপনারা এখান থেকে স্ট্রাগলগুলো অফ করে দেবেন। স্ট্রাগলগুলো যদি অফ করে দেন, দেন এখন আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। দেন আমি ব্যাক চলে আসলাম। এখন যদি আমি সোয়াইপ করি, দেখুন এখানে কিন্তু কোনো নিউজ শো করতেছে না। জাস্ট আমি দেখাচ্ছি কোনো নিউজ এবং শো করতেছে না, ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি কিন্তু রান হচ্ছে না। এতে করে আপনার কী হবে, মোবাইল ডাটা এবং ব্যাটারি চার্জ দুটোই আপনার সেভ করতে পারবেন এবং ফোনটি সুন্দরভাবে ব্রাউজ করতে পারবেন। ওকে ডান। আমরা চলে যাব আমাদের তৃতীয় নাম্বার সেটিংটি। তো আমাদের দ্বিতীয় সেটিংটি যেটি হচ্ছে গুগল ফটোস। প্রত্যেকের ফোনে আমি এখানে যে সেটিংগুলো দেখাচ্ছি, অ্যাপগুলো প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টেডভাবে সুন্দরভাবে দেওয়া থাকে। তো গুগল ফটোসে এই যে দেখুন গুগল ফটোসটা আমি এখানে যদি আপনাদের দেখাই, তো দেখুন গুগল ফটোসটা এই অ্যাপটির মাধ্যমে আপনার কতটা ক্ষতি করতেছে, বিশেষ করে আপনার মোবাইল ডাটা এই অ্যাপটি অনবরত নিয়ে যায়। আমরা 3 জিবি 5 জিবি 6 জিবি ডাটা কিনি, কিন্তু দেখা যায় 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যায়। তখন আমরা একটি প্রবলেমে পড়ি, ভাই ডাটা কিনলাম গেল কোথায়, তো মোবাইলের চার্জ এত দ্রুত ব্যয় হয় কেন। জাস্ট আপনি অ্যাপটিতে ওপেন করবেন। দ্যাটস ইট। ওপেন করার পর এখানে দেখুন এই উপরে একটি আইকন রয়েছে, এই সেটিং আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। ক্লিক করার পর এগেন নাও আপনারা সেটিংয়ে চলে আসবেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে ফটোস সেটিং। জাস্ট ফটোস সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে দিলাম। ওকে ডান। আসার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, ব্যাকআপ, এবং আপনার জিমেলটি এখানে দেওয়া আছে। জাস্ট ব্যাকআপ এই জিমেলটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যে জিনিসটা এখানে দেখতে পাবেন, যে দেখুন এখানে নিচে আসলে এখানে দেখুন ব্যাকআপ কোয়ালিটি, তারপর হচ্ছে ব্যাকআপ ডিভাইস এবং সর্বপ্রথম উপরে একটি অপশন দেখতে পাবেন, দেখুন এখানে রয়েছে ব্যাকআপ আপ ফটোস ভিডিও ইন ক্যামেরা ফোল্ডার। জাস্ট এটা আপনার একই এটাকে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আপনার ফোনে যে ছবিগুলো তুলেন, আপনার ফোনে যে ফাইল বা ভিডিও থাকে, এটা অটোমেটিকলি ব্যাকআপ করে গুগল স্টোর আপনার ফটোসে নিয়ে যায়। এতে করে মোবাইল চার্জটা ব্যয় হয় এবং মোবাইলের ডাটা অনবরত শেষ হয়। আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে বেশি চার্জ ব্যয় করে এই গুগল ফটোস, কারণ এটার মাধ্যমে অনেক প্রেশার পড়ে। দ্যাটস ইট। সারাদিন আপনার ফটোগুলো আপলোড করতে থাকে যতক্ষণ আপনার ফোনে নেট কানেকশন দেওয়া থাকে। এটা ব্যাকআপটাকে আপনার এখনই অন করে দিবেন। তো আমরা চলে যাব নাম্বার 3 নাম্বার সেটিংসটি।
তো 3 নম্বর সেটিংসটির জন্য আপনারা আপনাদের ফোনে গুগল সেটিংয়ে চলে আসবেন। বিশেষ করে আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন। তো দেখুন সব ফোনেই কিন্তু একই সিস্টেম। আমি যে আমার ফোনটিতে আপনাদেরকে দেখাচ্ছি, সব ফোনেই ঠিক একই রকম সেটিংস খুঁজে পাবেন। জাস্ট এই দেখুন এখানে গুগল রয়েছে। দ্যাটস ইট, আমি গুগলে ক্লিক করে দিলাম। তো গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনার প্রত্যেক ফোনেই কিন্তু এই সিস্টেমটি থাকবে। জাস্ট অল সার্ভিসে ক্লিক করে দিবেন। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখবেন ডিভাইস। এগেন নট ডিভাইস, এই ডিভাইসটিতে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এখানে খুব একটা মজার সেটিংস রয়েছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এখানে দেখাচ্ছে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইসেস। তো ডিভাইসেস এখানে আসার পর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকে এবং আপনাদের এখানে দেখাতে থাকে। তো এটা ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করে জাস্ট এটা আপনার ক্লিক করে এখনই অফ করে দেন। আমি বলতেছি মোবাইলের চার্জ আগে থেকে ফার বেটার থাকবে এবং মোবাইল ডাটা আপনার বেঁচে যাবে। ওকে, নাও 3 নাম্বার অলরেডি সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো নাম্বার 4, প্লে স্টোর মারাত্মক কিছু সেটিংস রয়েছে যা আপনার ফোনে ডাটা ব্যয় করে এবং মোবাইলের চার্জও কনজিউম করে। স্টোরে আসার পর এখান থেকে আপনার এগেন নাও উপরে আইকনে ক্লিক করবেন। দ্যাটস ইট, আইকনে অলরেডি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, দেন এই সেটিংসটিতে ক্লিক করবেন। এখানে খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ গুগল প্লে স্টোর প্রত্যেক ফোনেই কিন্তু দেওয়া থাকে। দ্যাটস ইট, আমি এই সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আরেকটি সময় দেখবেন জেনারেল প্রিফারেন্স নোটিফিকেশন, জাস্ট এইটাতে আপনারা ক্লিক করবেন। দ্যাটস ইট, ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছেন, হচ্ছে অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস এবং দ্বিতীয়টি রয়েছে অ্যাপস দেখা যায় অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। এই দুইটি যদি সেটিং আপনাদের ফোনে অফ থাকে তো এই দুইটি সেটিংসই আপনারা অন করে দিবেন। এই টগলগুলো অন করে দিলে এখন আমি বলি অটোমেটিক আর্কাইভ অ্যাপস কি। আমাদের ফোনে অগণিত অসংখ্য অ্যাপস ফোনে ডাউনলোড করে থাকি। কোনো এক সময় দেখা যায় অ্যাপসগুলো আমরা ব্যবহার করি না, প্রয়োজন পড়লে 6 মাস 1 মাস পরে অ্যাপগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এতে করে অ্যাপগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করে এবং দেখা যায় ডাটা ব্যয় হয়। তো মোবাইল ডেটাটা যাতে ব্যয় না হয়, এটা যখন আপনি না ব্যবহার করবেন অ্যাপগুলো অটোমেটিকলি আর্কাইভে চলে যাবে। আপনার ফোনের প্রেশারটা অনেকেই কম অংশে কমে যাবে। দ্যাটস ইট, এই টগলটি যদি অন করা থাকে অফ করে থাকে এখনই এই অন করে দেন। দ্যাটস ইট, আমি গুগল প্লে স্টোরে আরও কিছু সেটিং আপনাদের দেখাবো। নিচে আসার পর এখানে দেখতে পাবেন দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স, জাস্ট নেটওয়ার্ক প্রিফারেন্স আপনার ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন, নেটওয়ার্ক প্রিফারেন্স এবং অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, অটোমেটিক অটো ভিডিও। তো প্রথমেই আমি আপনাদের দেখাই, এখানে আপনারা জাস্ট এখানে দেখতেছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, জাস্ট আপনারা এখানে আস্ক এভরি টাইম দিয়ে দিবেন যাতে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ প্লে স্টোর অটোমেটিকলি ইনস্টল না করতে পারে। দেন সেকেন্ড অপশনটি হচ্ছে অটো ভিডিও, জাস্ট অটো ভিডিও আপনার দেখা যায় যে কোনো ভিডিও অটো প্লে হইতেছে, এতে আপনার ডাটা ব্যয় হয় এবং মোবাইল চার্জও বেঁচে যায়। তারপর আপনি কী করবেন, ডোন্ট অটো প্লে ভিডিও। দ্যাটস ইট, নিচে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি এখানে যে সেটিংসগুলো ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এগেন নাও অটো অ্যাপস আপডেট, এই যে অটো অ্যাপস আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যে কাজটা করবেন নিচে দেখুন ডোন্ট অটো আপডেট অ্যাপ, এটাও আপনারা অন করে দিবেন। দ্যাটস, এখনের পর থেকে আর আপনার প্লে স্টোর কোনোভাবে আপনাকে জ্বালাবে না এবং কোনোভাবে আপনার ব্যাটারি চার্জ ব্যয় করতে পারবেন এবং কোনোভাবে সে নিজে থেকে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করে লোডেড করে দিতে পারবেন যাতে ফোনটা জ্যাম না হয়। 5 নাম্বার সেটিংয়ে প্রত্যেকের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, আমার রাইট? অবশ্যই ডিফল্টেডভাবে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো অটোমেটিকলি আপনাকে দিয়ে থাকে। ওকে, তো আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। দ্যাটস ইট, গুগল ক্রোমে চলে আসার পর দেখুন গুগল ক্রোমে যখন ঢুকবেন এরকম নিউজ ফিডব্যাক দেখতে পাবেন, অসংখ্য নিউজ আপডেট হচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছে, আপনার না চাইলেও আপনাকে নিউজ এখানে শো করতেছে এবং দেখা যায় আপনার ফোনের উপর অনেকটাই প্রভাব ফেলতেছে। দ্যাটস ইট, এখানে দেখুন 3 ডট আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে টার্ন অফ করে দিবেন। দেন দেখবেন এখন কিন্তু কোনো নিউজ শো করতেছে না। এই জন্য আরেকটি সেটিং আপনারা গুগল ক্রোমে করে নেবেন। গুগল ক্রোমে চলে যাবেন, আইকনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে এই যে এখানে দেখুন একটি অপশন রয়েছে নোটিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। তো নোটিফিকেশনে ক্লিক করলে হয় কি, আমরা যখন কোনো নেট অন করি কোনোভাবে দেখা যায় গুগল ক্রোম থেকে বাজে বাজে অ্যাড আসে, উপরে নোটিফিকেশন আসে এবং নোটিফিকেশন আসার কারণে দেখা যায় আপনার ফোনটি হ্যাং করে এবং দেখা যায় অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তো আপনি ক্লিক করে নোটিফিকেশনটি অফ করে দিবেন। পরবর্তী সময় আশা করি আপনাদের সমস্যা হবে না। দেন আপনি যতটুকু পারেন আপনার ফোনের ব্যাটারি চার্জ ব্যাকআপ করার জন্য এখানে আসার পরে আপনার থিম দেখতে থাকেন, এই থিমটিকে আপনার ডার্ক মোড করে দিবেন। কারণ ডার্ক মোডে করে দিলে কি আপনার ফোনটি যতটুকু চার্জ ব্যয় করে ডার্ক মোড, কারণ আপনার চার্জটি অনেকটাই সেভিং করে দিতে পারে। দেন আপাতত আমি লাইট রাখলাম, আপনারা ডার্ক মোডে ইউজ করবেন। ওকে, আমাদের ফোনে এই কিছু সেটিংস ছিল, আমি 4 থেকে 5টা সেটিংস আপনাদের দেখিয়েছি। প্লিজ এই 5টা সেটিংস আপনারা প্রপারলি যদি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আজকের পরে থেকে আপনার ফোনে অনেকটাই চার্জ বেঁচে যাবে এবং ডাটাও বেঁচে যাবে এবং আপনার ফোনটি আগে থেকে বিন্দাস ইউজ করতে পারবেন।
বাই দ্য ওয়ে, এই ধরনের ভিডিও যদি চান তো প্লিজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে সর্বত্র শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। চিল দেন নাও। আল্লাহ হাফেজ।